সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। অঙ্কটিতে বলা হয়েছে 10%, 20% এবং 30% অর্থাৎ 30%-এর ধারাবাহিক ছাড় যে একক ছাড়ের সমান, অর্থাৎ এই তিনটে ছাড় যদি আমরা একসাথে দিই তাহলে কোনটার সমান হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে খেয়াল করো যে আমরা টোটাল টাকা আমরা 100 ধরে নেব। 100 যদি আমরা 10% করি নিশ্চিত আমরা 90 পেয়ে যাচ্ছি, সরাসরি 90 লিখছি এখানে। ঠিক আছে, 90। এই 100টা আপাতত মুছে দাও। পরবর্তী পর্যায়ে আসো, পরবর্তী ধাপে আছে 20%, অর্থাৎ 90-এর 20% বের করব। 90-এর 20% হয় 18, তাও আমরা করে দিই 18, 9 দুগুণে 18। এবার এই 90-এর নিচে 18 লিখে বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 2, আর এদিকে থাকছে 7, 72%। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখো এই যে 72 আছে, এই 72কে আমরা টোটাল রাখবো এবং পরবর্তী 30% অর্থাৎ 30 করব। সব থেকে সহজ এটাই। 30 দিয়ে কাটো 0, এবার এই 10টা রেখে দাও, দশমিকে আসবে, দশমিকে রাখার চেষ্টা করো। 3 দুগুণে 6 এবং 3 7 21। ঠিক আছে, আর এই 10 আছে তাই দশমিকটা এইখানটায় বসলো। ঠিক আছে, অর্থাৎ আমাদের কত হলো 21.6। এই 21.6 আমরা কি করব, আগে দেখো প্রথমে আমরা পেয়েছিলাম 10% এবং পরে যে 18 পেয়েছিলাম তার সাথে যদি আমরা 21.6 যোগ করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 6, 4 আছে এখানে, 21 আছে, 1 আর 4 9 এবং এক্ষেত্রে আসছে 4, অর্থাৎ 49.6 আমাদের উত্তর চলে আসছে। আর যদি আমরা এই ক্ষেত্রে এই যে অংশ পাচ্ছি সেটাকে যদি আবার অন্য পদ্ধতিতে করি তাহলেও আমরা কিন্তু অঙ্কের উত্তরটা বের করতে পারবো। সে পদ্ধতিটা কি দেখো, এটাকে আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিই। দেখো সেই পদ্ধতিতেই এই একই অঙ্ক আমরা প্রথমে কি করব, 10 বিয়োগ দেবো, যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে 10 10 যোগ, এটা সাধারণত একটা সূত্রের মধ্যে পড়ে যায়, বাই 100। ঠিক আছে, অর্থাৎ 0 0 কাটা হয়ে গেল। এখানে দেখো 2 1 2, অর্থাৎ এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু -30 লিখব প্লাস 2 লিখব, অর্থাৎ আমাদের -28 পেয়ে যাচ্ছে এক্ষেত্রে। ঠিক আছে, এই 28টাকেই আমরা এইখানটায় -28 -30, ঠিক আছে, প্লাস 28 গুণ 30, গুণ 30, অনেকটা দূরে চলে যাচ্ছে। এখানটায় নিচে 100, 0 এই 0 কাটা, এইখানটায় আমরা এই 10 আর এটা রেখে দেবো। দেখো 3 আটা কত, 24-এর 4, 3 আটা 24-এর 4, 3 দুগুণে 6, 7 8 পাচ্ছি এবং দশমিক, এই 10 আছে বলে দশমিক এইখানটায় পেয়ে যাচ্ছি। আর এইখানটায় দেখো -28 এবং -30 ছিল, অর্থাৎ -28 আর -30 যোগ করলে কত হয়ে যায়, আমাদের এইখানটায় প্লাস রাখবো এবং এই মাইনাসে মাইনাসে যোগ করলে আমরা পেয়ে যাব -58। এবার -58 থেকে আমরা যখন এটাকে বিয়োগ করব, দেখো 58 পরে একটা 0 6, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 6 পেয়ে যাচ্ছি দশমিক। এবার এই হাতের 1 চলে আসছে, 9 9 আছে কত হলে 18 হবে 8, আর এইখানটায় 1 চলে এসে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইভাবে করলেই আমাদের উত্তর এটাই আসবে। ঠিক আছে, অর্থাৎ 49.6। এবার পরবর্তী অঙ্কটাই যাই। এক্ষেত্রে দেখো পরবর্তী অঙ্কে বলা হয়েছে একটি সংখ্যার 25% ও ওই সংখ্যারই 30% 15 কম, সংখ্যাটির 20% কত। একদম সহজ অঙ্ক। দেখো কোনো সংখ্যা, আমি এই সংখ্যাটাকে 100 ধরছি, 100-র 25% কত হয়, 25 হয়। একদম সহজ সরল ভাষায়, এটা অবশ্যই তোমরা জানো 100-র 25% কত হবে, আমি এটা আর করছি না। আর 100-র 30% কত হয়, 30 হয়। ঠিক আছে, এবার এই যে দুটোর পার্থক্য
কত 5, এই 5 সমান সমান বলা হয়েছে 15। ঠিক আছে, 5 সমান সমান 15। এবার এই 20% সমান বা 20 সমান সমান কত বেরোবে? এবার দেখো 5 সমান সমান যদি 15 হয় তাহলে 1 সমান সমান 15/5 এবং 20 সমান সমান কত হয়ে যাচ্ছে? 20 উপরে চলে আসছে। এটাকে কাটলে আমরা 3 পাচ্ছি, 3 × 60 হয়ে যাচ্ছে। এই 60 আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত? 60। ঠিক আছে, এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পারলে সবাই। সঙ্গে থাকো। অনেকে ভাববে যে 20%, কিন্তু এখানেও দেখো 25% আর 30%, তাই আমরা এই শতাংশ মনে মনে বাদ দিয়ে বা একটা কায়দা করে আমরা করছি। এটা করতে করতে অবশ্যই টের পাওয়া যাবে। সঙ্গে থাকো, সাথে থাকো।